আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। এখন থেকে ব্লগটা অন করছি। সকাল এখন 8টা বাজে, 8টা সাড়ে 8টা বাজে, হ্যাঁ 8 সাড়ে 8টা বাজে। মুসকান এইমাত্র গেল স্কুলে, ওর পাপা গেল দিয়ে আসতে। আর আমি এই যে বাইরে এসে দাঁড়ালাম, চলে গেল। তো এখনও কাজ আছে বাড়ি অনেক। ওই যে প্যাটিস বানাতে হবে, ঘরের কাজ কিছুই হয়নি। আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে, মানে বিছানা বিগুছানো হয়নি, সব ওইভাবে ফেলানো আছে। এখন যেয়ে সব কিছু করতে হবে। মানে আজকে মুস্কান আর আমি কটার দিকে, 5টার দিকে উঠেছিলাম। উঠে মানে মুস্কান একটু কাশি হচ্ছিলো, তো 5টার দিকে উঠেছিলাম। উঠে একটুখানি গলায় ভিক্স লাগিয়ে দিচ্ছিলাম, দিয়ে আবার কখন ঘুমিয়ে পড়েছি। তারপরে আর ঘুম মানে ভাঙেই নি। মুস্কানের পাপা এসে তাই ডাকলো যে না ওটো লেট হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো অনেক লেটে উঠেছি আজকে আমি। তো যাই দেখি কাজ বাজ গুছিয়ে নিই, দেখি মুস্কানের পাপা কখন আসে, দিয়ে আমিও প্যাটিস বানিয়ে তাই ঘরের কাছে হাত দেবো। মুস্কানের পাপা তো চলে গেছে, মুস্কানে দিয়ে আসতে, আর আমি ওই সুদা চলে আসলাম এই যে ঘরে। এসে বিছানা তুলবো বলে, তো এই যে ঘরের আর কি জানলাও খোলা হয়নি, তো এই যে জানলাটা খুলে নিলাম। বাইরের পরিবেশটা দেখেন, মানে এখন রোদ উঠে এসে গাছের উপরে কিন্তু সব রোদ দেখা যাচ্ছে। নিচে এখনও রোদ সেই হিসেবে আসেনি, অল্প অল্প এসছে। আর আমাদের বাড়ির সামনেটা একদম পুরো জঙ্গল হয়ে গেছে, ঘাসে ভরে গেছে। এটাও পরিষ্কার করতে হবে, সেটাই দেখছি আমি, যেটা যে কবে কি করি বুঝতে পারছি না। দেখি একদিন মুস্কান পাপার বলতে হবে এগুলো পরিষ্কার করার জন্য, দেখা যাক কবে করে। আর এই যে ক্যামেরাটা ওখানে রেখে আপনাদের সাথে হয়তো কোনো কথা বলছিলাম, যে মুস্কান স্কুল চলে গিয়েছে সেটাই বলছিলাম। এই যে বিছানা গুছিয়ে নিচ্ছি সব। এই বেডশিটটা তুলবো তুলবো করছি, কিন্তু তোলাই হচ্ছে না। মানে টাইম পাচ্ছি না তুলবো, এরকম কিছু না, কখন কীভাবে তুলবো খুঁজে পাই না। মুস্কানের আনা নোয়া করে করে তোলাই হচ্ছে না, এটা তাই কি তুলে দেবো। তো এখন এটা গুছিয়ে রাখি আপাতত। তো এই যে বালিশ কাতাগুলো সব কিছুই গুছিয়ে নিচ্ছি। আর কি বালিশগুলো এইভাবে রাখার কারণ হলো, আমি আগে গুছিয়ে রাখতাম এক পাশে, কিন্তু মুস্কানের পাপা বলে না ওই এক পাশে রাখে আমার নিয়ে শুতে অসুবিধা হয়, মানে ওই জন্য। তো আমি এখন এটা বালিশগুলো সুন্দর করে পেতে ওর উপরে কম্বল দিয়ে সাজিয়ে এখন এইভাবেই রাখার চেষ্টা করি, যেন শুধু কম্বলটা তুলে শুতে পারে। ওই কারণে এইভাবেই রাখা হয়, আমি এইভাবেই রেখে দিই। এই যে বেডশিটগুলো ঠিক করে নিচ্ছি, হয়ে যাচ্ছে। এই যে মুস্কান এগুলো খেয়েছে, রেখে আসি। এই যে এখন চলে আসলাম বিরাজটা নিয়ে, বিরাজ করার জন্য। আর মুস্কানের পাপা বসে তো কাজই করছে। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরাজ করি, আমি কোনোদিন আপনাদের সাথে শেয়ার করিনি, তো আজকে শেয়ার করছি বিরাজ করাটা। মুস্কানের পাপা বলছে তোমার কি এটাও শেয়ার করতে হয়? তা বলছি না একটু করি আজকে, কখনো তো করি না শেয়ার, তা আজকে একটু করি। কারণ কি করব, কিছু এমনি ভালো লাগছে না, কেন জানি না। মুস্কানের আর কি শরীরটা খারাপ, তো খারাপ হওয়ার পরতে ঠিকঠাকভাবে আমি ক্যামেরা অন করা হচ্ছে না, কিছু ভিডিও আমি দিতে পারছি না, সেভাবে কিছু শেয়ারই করতে পারছি না। তো ওর এখনও শরীরটা ঠিক হয়নি, এখনও বহুত কাশি আছে, দেখা যাক কিসে কী হয়। ডাক্তারের কাছে আবার একটু নিয়ে যাবো ভাবছিলাম, নিয়ে তো গিয়েছিলাম। সেদিন যেদিন নিয়ে গেছিলাম সেদিন আমি কোনো ভিডিওই করিনি। আবার একদিন নিয়ে যাব, ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কোনো কিছুই ওর ফারাক পড়ছে না। এই যে আমি এখন আসলাম কিচেনে নাস্তা বানানোর জন্যে। মুস্কানেরও টিফিন বানিয়ে দিয়েছি, মুস্কানেরও স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। ভাবলাম খাওয়ার জন্য আমরাও স্যান্ডউইচই বানিয়ে নিই, সেটাই বানাচ্ছি। মুস্কানের বলিনি স্যান্ডউইচ বানিয়েছি, জানি না বাড়ি এসে কী বলবে। এই যে আমি সব ব্রেডগুলো এই টমেটো কেচাপ লাগিয়ে দিয়েছি। আর এই যে শসাও এরকম গোল গোল করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এগুলো ব্রেডের ওপরে এই যে সাজিয়ে দিচ্ছি ভালোভাবে। আমি তেমন কিছু দিইনি, দিল্লি তো অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি সাদাভাবেই বানাচ্ছি। মুস্কানেরও এইভাবেই বানিয়ে দিই, সাদা একদম। এতে আলুই দেয়, কিন্তু সিদ্ধ আলু ছিল, কিন্তু মুস্কান আর কি সিদ্ধ আলু পছন্দ করে না ততটা, তো ওটাও দিইনি আমি। আর এখন কি সিদ্ধ আলু দেবো, ওই জন্য দেইনি। শুধু এই যে এবার টমেটোগুলোও কিন্তু ওটাই দিয়ে দিয়েছি। এটা আর কি শসাগুলো ঠিকঠাক হয়নি, তো এটা ভালোভাবে এবার বসিয়ে দিচ্ছি। আর এই যে টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। এটার দুটোই বানাবো, একটা আমার জন্য একটা জাইদের জন্য। আর মুস্কানেরও এটাই বানিয়ে দিয়েছি। তো মুস্কানের টিফিন ঠিক যেভাবে বানিয়েছি আমি সেভাবেই আর কি বানাচ্ছি আমাদেরগুলো। এতে ঝালও দেবো না, কিচ্ছু না। আর ওপর থেকে এই যে একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিলি না আর কিছু লাগে না, মানে ওর ফ্লেভারটা এতটাই সুন্দর আসে, চিজ দিলে মনে হয় না অন্য কিছুর দরকার পড়ে। তো এই যে দুটোই ভালোভাবে চিজ দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি আমি। মুস্কান তো চিজ ছাড়া পছন্দই করে না, ওর পাস্তা হলেও চিজ দাও আর স্যান্ডউইচ হলেও চিজ দাও, খুব পছন্দ করে চিজও। এই যে হয়ে গেছে, সব কটাই দিয়ে দিয়েছি চিজ। আর এই যে ওপর থেকে এটাও টমেটো কেচাপ লাগিয়েছিলাম, লাগিয়ে ওপর থেকে এই যে এটাও দিয়ে দিলাম চাপা। হালকা একটু এই যে প্যানটা গরম হয়ে গেছে, এটাই আর কি মুস্কানের বানিয়েছিলাম স্যান্ডউইচ। তো
ওই জন্য এটা ধুইনি, তো এটাই আমরাও বানিয়ে নিচ্ছি। এই যে হালকা একটু সাদা তেল দিয়ে দিলাম, হালকা ঘি দিলে ভালো হয়, কিন্তু ঘিটা তো নেই, তো কী করবো, তো সাদা তেলই দিলাম। দিয়ে এই যে এটা পাল্টে নিলাম, হয়ে গেছে। বেশি ছেঁকবো না, হালকা একটুই সেঁকে নেব, শুধু ভিতরে যে চিজটা আছে সেটা যেন গলে যায় সেই টাইপেরই ভেজে নেব, মানে হালকা ভেজে নিলেই হয়ে যাবে এটা। ঘি দিয়ে এটা সেঁকলে আরও বেশি সুন্দর কালার আসে, তো আমি তো ঘি নেই, সাদা তেল দিয়েই দিলাম, দেখতেই পেলেন। তো হয়ে গেছে, আগে একটা সেঁকেছিলাম একটা, তো ওই যে সেঁকে চলে আসলাম, ওটা রেখে এসেছি, এসে এই যে এখানে ঝাড়ু লাগাচ্ছি। দোকানের কাজটাও হয়ে গেছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। দোকানের কাজ করে এই যে মুস্কান পাপা চলেও গেছে বাজারে, আর আমি এই যে নিচেটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর যাই দেই মাত্র ঘুম থেকে উঠলো, উঠে এই যে বিরাজ করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি এই পাশে ঝাড়ু লাগাচ্ছি। ওপাশে সব কুর্চি থাকে, তো কুর্চির আর কি সব সরিয়ে সরিয়ে ঝাড়ু মারি। আর এই ঝাড়ুটা দিয়ে মারি কারণ অনেক বালি, তো বালিগুলো আর কি সরে যায় নিচে, যত মেজে একটু বালিগুলো সরে গেলে ওটাই ভালো লাগে, ওই জন্য এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু মারি। একটু লেট হয় এটা মারতে, কিন্তু পরিষ্কার হয় বেশি, ওই জন্য এটা দিয়েই মারি। আর এই যে এখানে যে এই বড় চুলোয় চাটনি বানানো হয়, ওর নিচে অনেক সময় কিছু না কিছু পড়ে, তো ওর নিচে পরিষ্কার করে ঝাড়ু মেরে নিচে নেয়। তো অনেক সময় এখানে কিছু না কিছু পড়লে না পিঁপড়ে জমা হয় অনেক, তো পিঁপড়ে জমা হয়, ওই জন্য কিছু না পড়ে না থাকে, ওই জন্য কাজ হয়ে গেলেই তুরন্ত ঝাড়ু মেরে দিই। হয়ে গেছে ঝাড়ু মারা আমার। এই পাশে ঝাড়ু আর কি ঝাঁটা দিয়ে ঝাড়ু মারতে হবে, তো ওটা পরে মারবো। এখন আপাতত শুধু সামনেটাই যেমন তেমন করে ঝাড়ু মারি, অতটা নোংরা নেই, এপাশে হয়ে গেছে আমার ঝাড়ু মারা, ওটা পরে করব। ঝাড়ু মেরে এই যে আমি সিধা বসে পড়লাম স্যান্ডউইচটা নিয়ে খাওয়ার জন্য। একটা জায়দির দেবো আর একটা আমি নিয়েছি খাওয়ার জন্য। মুস্কান বাবা বাজারে গেছে, উনি ওখান থেকে খেয়ে আসবে। আর এই যে রাস্তার দিকে কাজ চলছে, তো ওই দিকেই তাকিয়ে আছে, আর আমি বাইরে বসেই তো নাস্তা করি, এখানেই ভালো লাগে আমার। হয়তো আপনারা ভাবছেন যে এই মানে এখানটা একটু ওখান থেকে একটু কেন দেখাচ্ছে, কারণ মুস্কানের শরীরটা ভালো নেই, তো ওই কারণে ক্যামেরা করতে ততটা ভালো লাগছে না, মনটা খারাপ আছে এই জন্য। এই যে সুতো সুতো পুঁই শাক নিয়ে চলে এসেছি, একদম পুঁই শাকগুলো একদম সুতো টাইপের, এত সরু সরু কী বলবো। ওই যে ওই পাশে পুঁই শাক লাগিয়েছিলাম সেটাই আর কি, তো এটা হয়েও হচ্ছে না কেন তা কী জানি, মানে যতটুকু হচ্ছে সেই ইঁদুরে এসে খেয়ে যাচ্ছে। তো আমি আজকে একটু তুললাম, তুলে রেখেছিলাম, তো সেটাই কেটে বেছে নিলাম। আর বাড়ি কুমড়ো ছিল অল্প একটু, তো এই যে কুমড়োটাও কেটে নিচ্ছি, ভাবলাম কুমড়ো দিয়ে ওটা ঘন্ট করব। আর কি চিংড়ি মাছ আছে বাড়ি, তো ভাবলাম একটু সঙ্গে একটু এটা অল্প পুঁই শাক অল্প কুমড়ো একটু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করলে অনেক ভালো লাগে, তো সেটাই করব, ওই জন্য কুমড়োগুলোও কেটে নিচ্ছি। আর ফোন এসেছিলো, কে জন্য ফোন করেছিল, মা ফোন করেছিলো, হয়তো মার সাথে আর কি কথা বলছিলাম, ফোন নিচে ছিল, লাউড স্পিকার দিয়ে ফোন রেখে এদিকে ফোনেও কথা বলছি কাজও করছি, তো দুটোই করে নিচ্ছি। এই যে বেশি কুমড়ো নেই আর অল্পই আছে, কারণ কুমড়োটা রেখে রেখে না একটু নষ্ট হয়ে গেছে, তো অনেকটা বাদও দিতে হয়েছে আমার, তো যতটুকু বেঁচে আছে হয়ে যাবে আমার ওতে। এই যে সবটা কেটে নিয়েছি, এই যে এগুলো ফেলে আসি এক সাইডে, এগুলো ফেলে আসি, এগুলো রেখে আসি। আর এই যে হাতে কুমড়োর দানা নিয়ে ওপাশে গেছি আমি ফেলার জন্য। আর সন্ধ্যেবেলা মুস্কানের খিদে লেগেছে, বলছে খিদে লেগেছে, আমি বলছি ভাত খাও, তো বলছে না আমি ভাত খাবো না, আমার পাস্তা বানিয়ে দাও। তো ওই যে ওরা আবার পাস্তা বানিয়ে দিয়েছি, ভাতও খায় না কিছু না, শুধু এটা দাও ওটা দাও। আর এই যে খেতে খেতেই শুধু টিভি দেখা ওর, যে টিভি দেখছে, আর ওর সঙ্গে আমিও ভাত খাইনি, তো এই যে আমিও পাস্তা নিয়ে বসেছি ওর সঙ্গে খাওয়ার জন্য। সেই থেকে বলছে মাম্মা আসো আমি আর তুমি একসঙ্গে খাই। এই যে আমি ক্যামেরা অন করেছি, কোনো দিন আসে না, আজকে মুডটা একটু ভালো আছে, তো এই যে উনি আবার উকি মারতে দেখতে এসছে, এই যে খাচ্ছে আর তাকাচ্ছে আরে আরে। পাস্তা বানিয়ে দিলে মুস্কান এমনি একটু বেশি খুশি হয়ে যায়, অনেক বেশি খুশি, কারণ আমি ওকে পাস্তা বানিয়ে দিয়েছি ওই কারণে। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল।